ভেটকি মাছের ঝোল বানিয়েছিস? কিভাবে বানালি রে? ওই তো প্রথমেই মাছগুলোর গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিলি, তাই তো? হ্যাঁ, তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার কি করবি? এবার ওই তেলেই দিয়ে দেব নুন আর হলুদ। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেল, কোনো মশলা দিবি না? দাঁড়া, আগে আলুগুলো তুলে রাখি। এবার মশলার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, গোটা ধনে আর গোটা জিরে। আলু ভাজার পর যে তেলটা ছিল সেই তেলে চিনি, তেজপাতা আর জিরে ফোড়ন দিতে হবে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুনের যে মশলাটা বেটে রাখলি সেটা? হ্যাঁ রে, এবার বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে দিয়ে দেব টমেটো কুচি। আর টমেটো গলে যাওয়ার জন্য নুন। একদম ঠিক, মনে রেখেছিস তাহলে। লঙ্কা হলুদ দিবি না? আরে ওটার তো ভিডিওই করা হয়নি। ভিডিও করা হয়নি বলে আবার কি লঙ্কার গুঁড়ো দিচ্ছিস? না রে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আলুগুলো তো কষানো হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঝোলটা ফুটে উঠলে একে একে মাছগুলো দিয়ে দেব। তারপর মাছ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকনাটা খুলে একবার দেখে নিতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে, তাই তো? একদম ঠিক। এবার উপর থেকে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তারপর নামিয়ে ফেলেছিস, তাই তো? না না, ধনেপাতা কুচি ছড়িয়ে উপর থেকে ঢাকা দিয়ে রাখতে হবে, কেন? যাতে ধনেপাতার ফ্লেভারটা ঝোলের মধ্যে যায়। ব্যাস, তৈরি হয়ে গেছে আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। সবাই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো কিন্তু। আর কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানিও।